এগোচ্ছে মার্কিন সামরিক বহর, যুদ্ধের প্রস্তুতি ইরানের, লেজ গুটিয়ে পালানোর লজ্জা থেকে বাঁচার জন্য সীমিত আঘাতে প্রস্তাব দিয়েছে আমেরিকা। ইরান প্রত্যাখ্যান করেছে। ইরানের এসএনএসসির সাবেক সেক্রেটারি এবং আয়াতুল্লাহ খামেনির উচ্চপদস্থ কৌশলগত উপদেষ্টা আলী শামখানি বলেছেন, সীমিত আঘাত ধারণাটি একটি ভ্রান্তি। মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো স্থান থেকে এবং যে কোনো স্তরে কোনো সামরিক পদক্ষেপকে যুদ্ধের শুরু হিসেবে বিবেচনা করা হবে। প্রতিক্রিয়া হবে তাৎক্ষণিক, সম্পূর্ণ এবং অভূতপূর্ব, যা তেল আভিভের হৃদয়, আক্রমণকারী মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের সমর্থনকারী সকলকে লক্ষ্যবস্তু করবে। ইরানের একজন সাবেক উচ্চপদস্থ সামরিক কমান্ডারের উপদেষ্টা দাবি করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল উভয়ই সম্প্রতি ইরানকে সংযমের আহ্বান জানিয়ে বার্তা পাঠিয়েছে, যা তেহরান দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। ইরান বিশ্লেষক মোস্তফা নাজাফির মতে, গত 2 সপ্তাহের মধ্যে ইরানে 2টি উল্লেখযোগ্য বার্তা পৌঁছেছে, একটি ওয়াশিংটন থেকে আসা, অন্যটি তেল আভিভ থেকে। নাজাফি বলেছেন যে মার্কিন বার্তায় সীমিত আঘাতের প্রস্তাব করা হয়েছে, যাতে ইরানকে এটি সহ্য করতে এবং শুধুমাত্র প্রতীকীভাবে প্রতিক্রিয়া জানাতে পরামর্শ দেওয়া হয়েছে। তেহরান এটি সরাসরি প্রত্যাখ্যান করা বলে জানা গেছে। ওয়াশিংটনকে জানিয়েছে যে তারা তাদের যুদ্ধের নিয়মগুলো পুনরায় সংজ্ঞায়িত করেছে এবং যে কোনো আক্রমণকে এখন পূর্ণমাত্রার যুদ্ধের শুরু হিসেবে বিবেচনা করা হবে। পৃথকভাবে ইসরায়েল মধ্যস্থতাকারীদের মাধ্যমে জানিয়েছে যে তারা মার্কিন অপারেশনে সরাসরি অংশগ্রহণ করবে না, যখন ইরানকে অনুরোধ করেছে যাতে কোনো প্রতিশোধ থেকে ইসরায়েলকে বাদ দেয়া হয়। নাজাফির মতে ইরানের প্রতিক্রিয়া ছিল স্পষ্ট, যে কোনো মার্কিন সামরিক পদক্ষেপ স্বয়ংক্রিয়ভাবে ইসরায়েলকে ইরানি প্রতিশোধের সুযোগের মধ্যে নিয়ে আসবে। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাম্প্রতিক বিবৃতিগুলো এই বিনিময়ের সাথে যুক্ত বলে জানা গেছে। একই সাথে ইরান আঞ্চলিক রাষ্ট্রগুলোকে বাকু থেকে রিয়াদ পর্যন্ত সতর্ক করেছে যে আক্রমণের জন্য তাদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহারের অনুমতি দিলে তারা বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। নাজাফি দাবি করেছেন যে এই সতর্কগুলো এই মাসের শুরুতে পরিকল্পিত মার্কিন আঘাতের শেষ মুহূর্তে বাতিলের পিছনে একটি মূল কারণ। পরিবর্তে ওয়াশিংটন পদক্ষেপ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে, যখন অঞ্চলে আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক সম্পদগুলোকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করেছে, যার লক্ষ্য প্রতিরোধকে শক্তিশালী করা, সম্ভাব্য ইরানি প্রতিক্রিয়া পরিচালনা করা এবং প্রয়োজনে বিস্তৃত সংঘর্ষের জন্য প্রস্তুতি নেয়া। উপসংহারে নাজাফি দাবি করেছেন যে ইরান কোনো আগ্রাসনের কেবলমাত্র জোরালো প্রতিক্রিয়া দেবে না, বরং যদি সংঘর্ষ উদ্ভূত হয় তাহলে ইসরায়েলি লক্ষ্যবস্তু এবং মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন সামরিক ইনস্টলেশনগুলোর বিরুদ্ধে বিস্তৃত প্রতিশোধ শুরু